দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধের নতুন অধ্যায় প্রকাশ করেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব ইসরায়েলের আকসিম হামলায় নিম্ন ইতিহাস। আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব মিডিয়া যুদ্ধ, রুশ চ্যানেলের একটি নিষেধাজ্ঞা করল মেটা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যুদ্ধের নতুন অধ্যায় প্রকাশ করেছে ইসরায়েল। এবার শুন বিস্তারিত। যুদ্ধের নতুন অধ্যায় প্রকাশ করেছে ইসরায়েল। সেনাদের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্যাল্ড। তিনি বলেন, অভিযানের এই পর্যায়ে প্রজন্ম সাহস, দৃষ্টিভঙ্গি ও অবিচার থাকার মানবাধিকার, সেনা ও সহাস্য সরঞ্জামের উত্তর দিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে লেবানন মঙ্গলবার ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গ্ল্যান্ড। খবর টাইটস অফ ইসরায়েল অবশ্যই প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্কারগুলোর তৎপরতা। উত্তেজনায় সীমান্তর দিক নতুন করে 10 থেকে 20 হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তেল আবিব। তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন গ্ল্যান্ড। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু করতে রয়েছি। সময়ের সঙ্গে তাল মিলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক সাহসী দৃষ্টি ও লক্ষ্যের অবিচারণা থাকতে হবে। এবার উত্তরের দিক গুরুত্ব দেব, পশ্চিমাদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্য কোথাও ভুলিনি। একই সঙ্গে গাজায় অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, মিস বেতন, সিকিউরিটি সার্ভিস ও মেয়াদার সম্পত্তি দখল কাজ চলছে। ইসরায়েলের আকসিম হামলায় নিম্ন ইতিহাস। এবার শুনুন বিস্তারিত। শত শত পেজার বিস্ফোরণের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে লেবানন জুড়ে। ভয়াবহ এই হামলা ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরানের সহিংস গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের একাধিক হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। সাইবার আক্রমণ শুরু থেকে করে রিমোট কন্টেন্ট সহযোগিতা বিস্ফোরণ, অগ্রহযোগ্য ড্রোন হামলা এবং পারমাণবিক স্থাপনা হামলা রেকর্ডও রয়েছে দেশটির। বুধবার ইসরায়েলের আকসিম যেসব হামলা নিয়ন্ত্রণ চিত্র তুলে ধরা হয়েছে আরব নিউজ প্রতিবেদনে। জুলাই 2024 বিরুদ্ধে এবং তেহরানে কয়েক ঘন্টার মধ্যে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের ও ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র সরবরাহ ইরানের নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়। জুলাই 2024 দক্ষিণ গাজা উপত্যকার ব্যাপক হামলা চালায় হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফাকে হত্যার চেষ্টা ইসরায়েলের। সেই হামলায় শিশু সহ 90 জন নিহত হয়েছে। তবে দেইফার মৃত্যু নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এপ্রিল 2024 সিনিয়র ইরানি কনসেট ইসরায়েলের হামলায় ইরানের 2 জেনারেল নিহত হয়েছে। প্রায় 300 কোটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সরবরাহ আক্রমণ করা হয়। জানুয়ারি 2024 বিরুদ্ধে ইসরায়েল ড্রোন হামলা নির্বাচনে থাকা হামাসের শীর্ষ কমান্ডার সালে আউদি নিহত হয়েছে। ডিসেম্বর 2023 সিনিয়র ইরানের অর্ধপোপ বিবেট ডায়েন দীর্ঘদিন উপদেষ্টা সৌদির রাজি মুসলিম দামেস্কের বাইরে ড্রোন হামলায় নিহত হয়েছে। ইরানের এই হামলায় কড়া নিন্দা জানিয়েছে ইরান। 2021 এর মধ্যে ইরানের একটি অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ চালিয়েছে ইরাক, পাশাপাশি একটি বিধ্বংস সাইবার আক্রমণ চালিয়েছে। সেই হামলায় দেশ জুড়ে স্থানীয় বিদ্যুৎ ব্যাপক দেখা দিয়েছে। 2020 সালে শীর্ষ ইরানি সামরিক পরমাণু বিজ্ঞান মোহসেন ফাখরুজ্জামানকে হত্যা করার চেষ্টা ইসরায়েলের। তেহরানের বাইরে একটি গাড়িতে ভ্রমণ করার সময় রিপেস নিয়ন্ত্রণ মেশিন গানে সহায়তা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। 2019 সালে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডার বাহা আব্দুল আল ফাতাহ বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় তিনি এবং তার স্ত্রী নিহত হন। 2012 হামাসের সহিংস শাখার প্রধান আহমাদ জাওয়াকে বিমান হামলায় হত্যা করে ইসরায়েল। 2010 সালে ভাইরাস সহায়তা ইরানের
ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এবং ধ্বংস করা হয়েছে। ধারণা করা হয় এটি মার্কিন ইসরায়েল যৌথ পরিকল্পনা ছিল। 2008 সালে মাস্কের হিজবুল্লাহ সামরিক প্রধান ইদা মুগাইদি তার বাড়িতে রাখা বোমা বিস্ফোরণ হত্যা করা হয় ইসরায়েল। 2004 সালে হামাসের অর্থনৈতিক নেতা আহমেদ সানিয়ার উপর হুতিদের থাকা অবস্থান বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় তিনি নিহত হন। 2002 সালে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতা সালাউদ্দিন শেখর গাজা শহরের একটি আর্টিলারি ইসরায়েলি এক ট্রান বোমায় আঘাতে নিহত হন। 1996 হামাসের জন্য বোমা তৈরির কাজ করায় ইয়াহিয়া আকাশ নামে এক ব্যক্তি বোমা হামলায় তাকে হত্যা করা হয়। 1995 ইসলামী জিহাদের প্রতিষ্ঠাতা সাফি শিকারকে পাল্টা মাথায় গুলি করেছিল ইসরায়েল। তাৎক্ষণিক মৃত্যু হয় তার। 1988 ফিলিস্তিনি শিবার্সের অগ্নজয়ের সামরিক প্রধান খালিদ আল ওয়াজিরকে উন্নয়ন সিনিয়র হত্যা করে ইসরায়েল। আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। এবার শুনুন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া 2015 সালে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন তখন থেকে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এটা অভিযোগ রয়েছে যে বছর নির্বাচনে জয় পেতে ট্রাম্পকে সাহায্য করেছিল ক্রেমলিন। আগামী নভেম্বর আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দায়ের প্রার্থী রয়েছে ট্রাম্প। রোববার তিনি একটি দাবি করে আসছেন যে খুব দ্রুত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারবেন তিনি। তবে এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এখনো খোলাসা করেননি। এ ব্যাপারে নির্বাচনের ট্রাম্পের রানিং মেদ জোটি ভাইরাস ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের ভূমিতে কি হতে পারে এই সম্পর্কে যে বিষয়ে কিছুটা জানিয়েছে তিনি। চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই পরিকল্পনায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডোমেক্সের পার্টি যেসব নীতি হাতে নিয়েছে তা করা সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার মতে এই যুদ্ধের তাইবিব ও অস্ত্র সরবরাহের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা হবে না। ট্রাম্পের একটি বড় দাবি হচ্ছে 2020 সালে তিনি যদি ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এই যুদ্ধ 24 ঘন্টায় থামাতে পারবেন বলে উঁচু গলায় কথা বলেছেন তিনি। তবে এসব দাবি পক্ষে কোনো প্রমাণ তুলতে ধরেননি ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গত সপ্তাহে পদত্যাগী প্রার্থী ক্ষমতাসীন ডোমেক্সের পার্টির কমলা হ্যারিস এর সঙ্গে বিতর্কে মুখপত্র হন ট্রাম্প। সেখানেও তিনি বলেছেন নভেম্বরে নির্বাচনে তিনি যদি জয় পান তাহলে জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে বসার আগে যুদ্ধ থামাতে পারবেন। আর সম্প্রতি এক সংরক্ষণে ট্রাম্প বলেছেন ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে কিভাবে থামানো যায় যে বিষয়ে আমার কাছে একটি চমৎকার পরিকল্পনা রয়েছে। তবে আমি এই পরিকল্পনা আপনাদের কাছে প্রকাশ করব না, কারণ প্রকাশ করলে সেগুলো পরে ব্যবহার করতে পারবো না। পরিকল্পনাটা কি? ট্রাম্প তার পরিকল্পনা প্রকাশের অবগত জানালেন তার রানিং মেট যারা ভাইরাস, কিন্তু এ বিষয়ে অপরটা চাপা নয়। তিনি বলেন নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলে এটি শক্তিশালী সম্প্রদায়ের লক্ষ্যে ক্রেমলিন ইউক্রেন ও ইউরোপের অংশদায়নের সঙ্গে আলোচনা শুরু করবেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে যে সীমারেখা রয়েছে তাকে বেসামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ভার্স। তবে এই অঞ্চলে কোথায় হবে তা উল্লেখ করেননি। কতটুক বলেছেন আঞ্চলিক এতটুকু সুরক্ষিত থাকবে যে রাশিয়া আর অনুপ্রবেশ করতে পারবে না। সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন ইউক্রেন তাদের সর্বত্র ধরে রাখবে আর রাশিয়াও কিয়েভের কাছ থেকে নিরক্ষেপ থাকার এই নির্দেশনা পারে যে তারা নাট্য বা অন্য কোথাও জোটে যোগ দেবেন না। সমঝোতা শেষ পর্যন্ত এমনটাই হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সাবেক মেনজি সদস্য ডেবি ভ্যাস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে ভালো খাবারের যুদ্ধ হিসেবে বিবেচনা করার পক্ষে রিপাস বলিস এই নেতা। তার মতে রাশিয়া ইউক্রেনের অভিযান চালানো উচিত হয়নি। আবার ইউক্রেনের মধ্যে দুর্নীতি অনেক সমস্যা বেড়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা অর্থ কি? ট্রাম্প যে পরিকল্পনা তার রানিং মেট তুলে ধরেছেন তার সঙ্গে যুক্ত থাকলে মস্কোর দৃষ্টিভঙ্গি বেশ মিল রয়েছে। যেমন ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে
বর্তমান সীমারেখা ধরে রাখার কথা বলেছেন। এর অর্থ ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়তে হবে কিয়েভকে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দেশটির বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নেয়। এক পর্যায়ে গণভবনের মাধ্যমে লুকাস ডোনেস্ক, খেরসন ও জাপোরজিয়া অঞ্চলে রাশিয়ার অঞ্চল সঙ্গে যুক্ত হয়। এসব অঞ্চলে প্রশাসনিক কাজে নিজেদের অভ্যুক্ত ব্যক্তিদের নিয়োগ দিয়েছে ক্রেমলিন। 2014 সাল থেকে ইউক্রেনে প্রায় 20% এলাকা দখল করেছে রাশিয়া। মস্কোর ভাষ্য, কোথাও পাবলিক পরিকল্পনা যুদ্ধক্ষেত্রে এ বাস্তবতা তার অস্বীকার দিতে হবে। অপরদিকে ইউক্রেন দাবি, ক্রেমলিন উদ্ভব সহ ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া নিজেদের সঙ্গে যুক্ত করেছে সেগুলো ফিরিয়ে দিতে হবে। রাশিয়া কি বলেছে? আসন্ন ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্প যেসব কথা বলেছেন তা নিয়েও হতাশা প্রকাশ করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চলিত মাসের শুরুর দিকে তিনি বলেন, এই ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা রাজ্যের জন্য নয়। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডেমোক্রেটস পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি বলেন, কমলাকে সমর্থন করে মস্কো। হয়তো তিনি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন না।